বলছেন কোরআনুল কারীমে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তার মানে আল্লাহর দাবি আপনাকে কথা শুনতে হবে। দূর থেকে যদি বসে থাকেন, অন্য জায়গায় যদি গল্পগুজব আড্ডা করতে শুরু করে দেন, আর যদি এই কথা বলেন যে ওদের আলোচনাতে যাওয়া যাবে না, ওরা হচ্ছে আহলে হাদিস, ওরা হচ্ছে সালাফি, ওরা হচ্ছে লা মাযহাবি, ওরা গায়ের মুকাল্লিদ, এরা এই, ওরা ওই, এরা সেই, এই কথা বলে যে দূরে বসে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাবি যে যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, সে শোনায় নয়, শোনার পর আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, ফায়াত্তাবিউনা হাসানা, অবশ্যই তোমাকে কথা শুনতে হবে। আর শোনার পরে সব কথা বক্তার মানা যাবে না। কোন কথা মানতে হবে? আহসানা, উত্তম কথা। কোন কথা? কথা বলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ যদি হেদায়েত চায়, আপনি যদি হেদায়েত পেতে চান, আপনাকে আগে কথা শ্রবণ করতে হবে, কথা শুনতে হবে। কথা যদি না শুনে এরা আহলে হাদিস সালাফি, ওদের মজলিসে যাওয়া যাবে না। গেলে তুমি এ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ভাই সমাজে ফতোয়া আছে না নাই? সমাজে ফতোয়া আছে না নাই যে ওদের আলোচনাতে যাওয়া যাবে না, ওরা আলাদা, আমরা আলাদা, ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে, আমরা পৃথিবীতে আছি, তাই তাদের আলোচনা শ্রবণ করা যাবে না। এই দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কোনো মুমিনের দাবি নয়, এটা ছিল কাফেরদের দাবি। কার? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আল্লাহর নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, তাদের সঙ্গপাঙ্গকে ধরে রাখতেন, খবরদার মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না। কারণ তার মজলিসে যারা গিয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই জন্য ভয় পেত কে? মুসলমান না কাফেররা? কথা বলেন। কাফেররা ভয় পেত যে মুহাম্মাদের কাছে যাবে না কেউ আলাইহিস সালাম, কারণ তার কাছে যে যায় তার ধর্মটাকে গ্রহণ করে নেয়। আজকের দিনে 1400 বছর পরেও এক শ্রেণীর মানুষ আছে কথা শ্রবণ করতে চায় না, মানুষকে কথা শুনতে দিতে চায় না। তারা বাড়ি বাড়ি, ঘর ঘর, মসজিদ মসজিদ প্রচার করে বেড়ায়, ওদের মজলিসে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহর দাবি সম্পূর্ণ উল্টা। আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা কে বলছে ডাজ নট ম্যাটার, এটা গুরুত্বপূর্ণ নয়, মানে কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে, শোনেন আপনারা মুসলমান, কেন আপনারা বন্ধন অফিসে গিয়ে লোন দিচ্ছেন? কারণ বন্ধন তো ইন্টারেস্ট সুদযুক্ত আছে, এটা তো রিবা, এটা ইন্টারেস্ট, এটা সুদ, আর মুসলমান ধর্মে সুদ খাওয়া হারাম। যদি হিন্দু পণ্ডিত এসে যদি বলে, ভাই তার কথা মানা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আরে ও হিন্দু হোক, ও একজন মুশরিক হোক, ও প্রতিমা পূজা করুক, তারপর যে কথা বলেছে ওটা তার ব্যক্তিগত কথা নয়, এই কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। তাই কথা কে বললো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই দূর থেকে বসে থেকে শুধু এটাকে বয়কট করবেন, এইভাবে কোনো মানুষ কখনো হেদায়েত পেতে পারে না। মনে রাখবেন, মানুষ অনেকেই অনেক কিছুই জানে। রাজা রামমোহন রায় 22 পারা কোরআনের হাফেজ। কত পারা? 22 পারা কোরআনের হাফেজ ছিল। আরবি, ফার্সি, উর্দু, ইংলিশ, বাংলা 5টা ভাষার পণ্ডিত। নিজে তিনি কোরআনকে ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন, কয়েক পৃষ্ঠা জাস্ট, কিন্তু 22 পারা কোরআনকে তিনি হিফজ করতে পেরেছিলেন। সংস্কৃত ভাষাতে উপনিষদের ব্যাখ্যা গ্রন্থ তিনি রচনা করে গেছেন। বিধবা বিবাহ, এই বাল্য বিবাহ সবগুলোকে ভারতবর্ষে প্রতিবাদ করার মূল কারণ ছিল এটা, যে সে কোরআন পড়েছে, ইসলামের কাছে এসেছে, এসে বুঝেছে মুসলমানের মধ্যে তো কোনো জাতপাত নেই। মুসলমান নারী যদি তার স্বামী আগে মারা যায়, তাহলে স্ত্রীত্ব বিবাহ তো দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। 4 মাস 10 দিন পর এগুলো বিয়ে দিচ্ছে। কেউ যদি বাচ্চা অবস্থায় হয় তার বিয়ে দিচ্ছে। তা আমরা সনাতনী হিন্দু, আমরা তো মানুষ, মুসলমানরা করতে পারলে আমরা এখনো করতে পারবো না। তার ব্রেন ঘুরেছে, কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ বুঝে, কিন্তু তারপরেও সে ব্যক্তি হেদায়েত পায় নাই। হেদায়েত পেয়েছে কথা বলেন। গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদকে বাংলাতে ট্রান্সলেশন করেছেন। যদি অনেকে বলে প্রথম অনুবাদক গিরিশচন্দ্র সেন, এই কথা সঠিক নয়। প্রথম অনুবাদক বাংলাদেশের চট্টগ্রাম একজন ব্যক্তি, তার নামটা মনে পড়ছে না, তিনি কমপ্লিট কোরআন মাজিদকে প্রায় অনুবাদ করেছিলেন টিকা টিপ্পনী সহ। গিরিশচন্দ্র সেন অনেক পরে করেছে, কিন্তু গিরিশচন্দ্র সেন তিনি কোরআনকে অনুবাদ করেছেন, এটা একদম সত্য কথা, যেটা প্রকাশনী থেকে প্রকাশ হয়ে গেছে। ইংলিশে প্রথম কোরআনের ট্রান্সলেশন করেছে ডক্টর জর্জ সেল, এখন ইংলিশ ভাষায় আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য, অনেক মানুষ জানতে পারে অনেক বেশি, কিন্তু হেদায়েত পায় নাই। আছে না নাই? আছে না নাই? কেন পায় নাই? কারণ আল্লাহ বলে দিয়েছে যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শুনবে, তারা শুধু ইসলামকে জানার চেষ্টা করেছে, ইসলামকে একটা সাবজেক্ট মনে করেছে। দেন হিস্ট্রি, জিওগ্রাফি মানে ভূগোল, গণিত শাস্ত্র একটা শাস্ত্র, এই জন্য একটা সাবজেক্ট। এইসব অমুসলিম পণ্ডিত ইসলামকে সাবজেক্ট মনে করে পড়েছে, জ্ঞান অর্জন করেছে।
কিন্তু আল্লাহ দ্বিতীয় যে শর্ত দিয়েছে যে মনোযোগ সহকারে কথা শ্রবণ করবে, তারপর অনুসরণ করবে, সবচেয়ে উত্তমটা তাদের হৃদয় খোলা ছিল না, হেদায়েত পাবে বা চাইবে এই জিনিস কখনো চায় নাই, তাই তারা কখনো হেদায়েত পায় নাই। আল্লাহর দরবারে হেদায়েতের অভাব নেই, কিন্তু আল্লাহ হেদায়েত সবাইকে দেয় না, কারণ মানুষ হেদায়েত চায় না। আমরা চাই